গাইস, আপনারা দেখছেন এখন সন্ধেবেলা হয়েছে। এই সময় আমরা সন্ধে দিই, কিন্তু আপনাদের সাথে সন্ধেটা শেয়ার করতে পারলাম না। সন্ধেটা শেয়ার করতে কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার পিসির বাড়ি। আর আপনারা মনে করতেন আমি এত সেজেছি কেন, কারণ আমার পিসির বাড়ি গিয়েছি, খোলার কোনো সময় পাইনি, এসে সন্ধে হয়ে গিয়েছে, এসে সন্ধে দিলাম। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে সন্ধে দিয়াটা শেয়ার করছি, কেমন করে সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, প্রদীপ জ্বলছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরের এখানে, ঘরের দরজায় একটা প্রদীপ জ্বলছে। এই যে প্রদীপটা জ্বালাটা থাকলে, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঘরের দরজায় প্রদীপ জ্বললে, এই প্রদীপটা জ্বলা থাকলে লক্ষ্মী সেই ঘরে বসবাস করে, সেই ঘরে লক্ষ্মী চলাচল করে। আর যে ঘরে প্রদীপ জ্বলে না, সে ঘরে লক্ষ্মী চলাচল করে না, লক্ষ্মী ঠাকুর রাগ করে। আর এই যে ঘর চিহ্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ঘর চিহ্নটা থাকলে সে ঘরেও লক্ষ্মী বসবাস করে। কারণ যে ঘরে এরকম ঘর চিহ্ন থাকে না, সে ঘরে লক্ষ্মী চলাচল করতে পারে না। লক্ষ্মী ঠাকুর খুব রেগে যায়, সেই ঘরে চলাচল করে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি তো আপনাদের সাথে এই সন্ধে দিয়াটা তো দেখাতে পারিনি, এই সন্ধে দিয়া হয়ে গেছে, এইটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, এটা আমাদের তুলসী মঞ্চবে সবে সন্ধে দেওয়া হলো। এই যে ঠাকুর ঘরে বন্ধুরা আপনাদের সাথে সকালবেলা শেয়ার করেছি, বাড়ির কাজের জন্য সন্ধেবেলাও শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে প্রদীপ জ্বলছে বন্ধুরা, এই প্রদীপটা, এই যে প্রদীপ জ্বলছে বন্ধুরা, এই প্রদীপটা সব সময় প্রদীপটা পূব দিকে মুখ করানো আছে। আর এই যে প্রদীপটা শুধু একা জ্বালতে নি, প্রদীপের নিচে একটা ধান অথবা একটা চাল অথবা একটা ফুল দিয়ে প্রদীপটা বসাতে হয়। এবার সবাই তো আর ফুল পায় না, এই সন্ধেবেলা একটা চালও দিলে হবে, ঠিক আছে? ফুলের পরিবর্তে চালটা একটা দিতে হয় অবশ্য, কারণ শুধু প্রদীপ জ্বালাতে নি, প্রদীপের নিচে অন্তত একটা চাল অন্তত তোমরা দেবে। সবসময় তো আর ফুল পাবে না, একটা অন্তত চাল প্রদীপের নিচে দেবে, দিলে ভালো। এই যে বন্ধুরা আমার মেয়ে দেখছো পাচ্ছেন, এই আমি প্রদীপ জ্বালিয়েছি বলে আমার মেয়ে এই পোটে একটা মোমবাতি জ্বালিয়েছে। হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমার মেয়ে এই বাতি জ্বালিয়েছে। হাই গাইস, আপনাদের সাথে সন্ধে দিয়াটা তো শেয়ার করতে পারলাম না, কি করব বলুন তো, বাড়িতে অনেক কাজকর্ম, রান্না বান্না, কোনো কিছু শেয়ার করতে পারলাম না। এটুকুই শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। এই যে সন্ধেবেলা সন্ধে দিয়াটা খুব ভালো, সন্ধেবেলা সন্ধে দিলে তার ভালো হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই মেয়ে প্রদীপ নিয়ে কী করছে, বলে মা আমি একটা গান করব, মা তুমি আমাকে আমাকে ধরো। করছি বন্ধুরা, सिलसिला के चाहत का मैं नहीं बुझने लगा पिया तुमके पिया। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাই বন্ধুরা, আমার হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেয়ে কত সুন্দর একটা গান করলো প্রদীপ নিয়ে। আমার মেয়ে শুধু পাগলা করে দিচ্ছে, মা কখন এই গানটা করব প্রদীপ নিয়ে, মা তুমি ভিডিও কখন করবে, কিন্তু কাজের এতে আমি তো করতে পারছিলাম না, সেই জন্য বললাম নিয়ে তুই পাগলা করে দিচ্ছিস, প্রদীপটা নিয়ে কর, কি করতে পারিস কর। ওই যে গান তোমাদের শোনালো বন্ধুরা, দেখতে পেলেন তো যে আমার মেয়ে কিরম করে গানটা তোমাদের শোনালো। এই যে সন্ধে হয়েছে বলে আমার মুখটা তোমরা অতটা বুঝতে পারছো না, এই যে সন্ধেবেলা আলো নি কিছু নি, আমি তো এক জায়গা থেকে এসছি, আবার এসে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। বন্ধুরা আমি এক্ষুনি প্রদীপ জ্বালাবো। হাই বন্ধুরা, দেখো আমি ঠাকুর ঘরে যাচ্ছি। হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ননদ ঠাকুর ঘরে গিয়েছে, ঠাকুর ঘরে গিয়ে কি করছে দেখো।
হ্যালো বন্ধুরা, আমার মেয়ে ফিরে বলছে একটা গান করব মা, আমি গান করব, আমি বন্ধুদের শোনাবো। হাই বন্ধুরা, আমি একটা গান করতে চাই, করছি দাঁড়ে। বুকের মধ্যে থাকো বন্ধু, যাও না দূরে। বুকের মধ্যে থাকো বন্ধু, যাও না দূরে। দূরে গেলে বুকটা আমার ধপ ধপ করে। ভালোবাসি বন্ধু তোমার, যাও না দূরে। হাই বন্ধুরা, আমার গান হয়ে গেছে, এবার আমি একটা ঠাকুরের গান করব। বলছি তাহলে বন্ধুরা শোনো আমার গানটা। জয় জয় গোবিন্দ গোবরমোলা মালি, কৃষ্ণনন্দ কর কৃপা করুণা সাগর। কৃষ্ণ এখন বুঝবার আগে সংসারেতে আইনু, বিচে পাড়া বদ্ধ হয়ে ধক্কবাস আইনু। ফল রূপে ভূতগুণ রারবেনিয়া পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষীবাস ধরে। যখন কৃষ্ণ জন্মনি ধক্কবাস ধরে, মথুরাতে দেবগণ পৃষ্টি বৃষ্টি করে। বসুদেব রাখিলাম নন্দানন্দ, নন্দারে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। যশোদা রাখিল নাম জাদু বাচ্চা ধর, উপাদান না আমাকে সুন্দর গোপাল। বচুবাণী না আমাকে ঠাকুর রাখাল, কালসোনা না আমাকে রাধা বিনোদিনী। চন্দ্রবিনী না আমাকে বৌমসি ধরে, গুঞ্জা পাবন নম নম তুলসী। ঠাকুর সে কি বলে গান করি। বন্ধুরা আমার মেয়ে গান করছে। হাই বন্ধুরা, আমি একটা ঠাকুরের গান করবো, আমার দেখো। হাই বন্ধুরা, আমি একটা ঠাকুরের গান করবো, শোনো। নম নম তুলসী কৃষ্ণ বিয়াসী, রাধাকৃষ্ণ চরণ বাবু ইহ বিলাসী। যে তোমার স্মরণ নয় তারই বাঞ্ছে পূর্ণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। বন্ধুরা আমার গান হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছিলে আমার মেয়ে কিরকম গান করছে, ছোট মেয়ে, এই 8 বছরে পড়েছে, কিরম গান করলো দেখলে তো, ঠাকুরের গান নম নম তুলসী। কারণ ও একা একা শেখেনি, ও আমি একটু আধটু গান করতাম, ওই গান মুখে মুখে কথা বলে ওই গান ও শিখেছে। ও কোনো দিন বই দেখে মুখস্থ করেন, যেমন আমি বলি তেমন উচ্চারণ একটু ভুল যায়, আমার ছোট মেয়ে তো অতটা করে না, উচ্চারণ একটু ভুল যায় বন্ধুরা, আপনারা মানিয়ে নেবেন। আর আমার তো ছোট মেয়ে, অতটা বড় নয়। হ্যালো গাইস, এবার আমার এই মেয়েকে পড়তে বসাবো, এই সন্ধেবেলার এবার টিফিন খাওয়া হবে। এ সোনামা, কি খাবি? আমি কি খাবো? কি খাবে তুমি বলো? ডাল খাবো। কি খাবে? মাংস খাবো। এ সোনা মেয়ে, কি খাবি বলবি তো, বলতে পারিস না কি জন্য? মুড়ি খাবো, মুড়ি। মুড়ি আর কি খাবে তুমি সন্ধেবেলা? আমি মুড়ি আর ভাত খাবো। মুড়ি আর ভাত খাবে? মুড়ি খেলে কেউ ভাত খেতে পারে? তাহলে শুধু মুড়ি খাবো, চানাচুর দিয়ে। শুধু মুড়ি খাবে, আর কি খাবে? আর কিছু খাবো না। বই পড়বে না? হ্যাঁ, বই পড়বো। তুমি কিসে পড়ো? আমি অনেক। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মেয়ে প্রদীপটা এখনো জ্বালিয়ে ধরে আছে, একদম হাত দিয়ে ছাড়ে না। তুমি কিসে পড়ো মা? আমি অনেক। ও, তুমি পড়তে যাও? হ্যাঁ। কোথায় পড়তে যাও? আমি বন্ধুদের সাথে শেয়ার করো, বল হাই বন্ধু আমি হাই পড়তে বন্ধু, যাই। আমি পড়তে যাই। কোথায় পড়তে যাও বন্ধুদের বলো। আজিদের বউ কাছে। বন্ধুরা চেনে না, তুমি বলে দিলে কিন্তু। হ্যালো বন্ধুরা, সন্ধেবেলা সকালবেলা তোমাদের সাথে ঘরটা শেয়ার করতে পারিনি, এটা আমাদের ঘর দেখো, এটা আমাদের ঘর, এটা আমার কাকিমা, দেখতে পাচ্ছ? এই দেখুন আমার মেয়ে এবার পড়তে বসছে। ব্যাগটা খোল, ব্যাগটা খুলে পড়তে বস। ব্যাগটা খুলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কি এই খেলনা সকাল সন্ধ্যেবেলা পেতেছি। পড়তে বস। দাঁড়াও মা, এইটা তুলে আমি এক্ষুনি পড়ছি। তাড়াতাড়ি বই নে বস, তাড়াতাড়ি বই নে বস। এইটা তুলে এক্ষুনি বই নিয়ে বসবো, দাঁড়াও। বই নে খোল খোল, বন্ধুদের সাথে শেয়ার করবি, কিসে পড়িস, পড়া শেয়ার করবি, খোল খোল বইটা খোল। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মেয়েকে পড়তে বসতে বলছি, শুধু খেলা নিয়েই ব্যস্ত আছে। এর মারের অভাব, এর মারের অভাব। পড়া নে, পড় পড় দেখি, বইটা বের কর, বইটা বের কর, বইটা বের কর। বলছি হাই বন্ধুরা, আমি পড়তে বসছি। বইটা খোল, বন্ধুদের দেখা কিসে পড়িস, আর বইটা দেখা। এটা আমার পেন্সিল বক্স, দেখো দেখো, এটা আমার পেন, দেখো এটা আমার রাবার, আমার পেন্সিল,
হাই বন্ধুরা, আমি এখন খাতা বের করছি। খাতা বের করো, খাতা বের করে। হাই বন্ধুরা, আমি বই বের করেছি। সবাই হাই বন্ধুরা, আমি একটা ছড়া বলছি, তোমরা শোনো। সিংহ মামা মাংস খেতে চাও, রাসাঙ্ক দেবো তোমার হিংসা ভুলে যাও। হয়ে গেছে আমার ছাড়া। আরটা শোনো। আমার মেয়ে ওখানে ভাবছে কে রে? তোমার কি বলবে তোমাদের। হ্যালো গাইস, বলছে যে কি ছড়া বলবে, কিরম ভাবছে আমার মেয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেন কিছু জানে না। ওখানে কে রে? আমি খোকা, তোর মাথায় কে রে? আমি ঝোকা। খাইনিস কেন দাঁতে বোকা? বেরোনিস কেন? উড়ি বাবা। হয়ে গেছে আমার ছড়া। আরেকটা ছড়া বলবো বন্ধুরা, আমি আরেকটা ছড়া বলবো। কি ছড়া বলি, কি ছড়া? হাই গাইস, আমি আরেকটা ছড়া বলবো, শুনতে থাকো। কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো খোকা রাগ করেছে, ভাত খাই নাই কাল। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার মেয়ে শুধু ছড়া বলতেই ব্যস্ত। বললাম বইয়ের পড়া পড়তে, বই আর পড়ে না, শুধু বলছে মা আমি ছড়া বলবো, আমাকে ভিডিও করো। এরম করলে হয় বলো বন্ধুরা? আমি তো আর এবার সন্ধেবেলা খাওয়ার জোগাড় করব, এই আমার মেয়েকে পড়াবো, আমি তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বন্ধুরা, অন্তত তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরে ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এই অবধি আমি ভিডিও বলে বন্ধ করে রাখছি, ফিরে কালকের আপনাদের সাথে শেয়ার করব।